बांकुड़ा मशाग्राम लाइन के भादुल गेट पर अंडरपास का निर्माण किया जाएगा। इसके लिए रेलवे की जमीन पर झुग्गी झोपड़ी बनाकर रहने वाले लोगों को बेदखली का नोटिस दिया गया, जिसके चलते 4-5 दशकों से रहने वाले लोगों ने पुनर्वासन की आवाज उठाई। नोटिस के तहत रेलवे के लिए अंडरपास बनेगा, इसलिए हटाने का नोटिस है। लेकिन बस्ती के आम लोग चाहते हैं कि 40 से 50 साल से रह रहे बस्ती के लोग कहां जाएंगे। झुग्गी झोपड़ी के लोगों का मानना है कि रेलवे अंडरपास बनाना चाहते हैं, बनाए, लेकिन अगर उनको घरों को तोड़े बिना अंडरपास बनाया जाए तो उन्हें कुछ राहत मिलेगी। না জানি রেলের বলছে, আমরা তো কাজে গেছি, এসে দেখছি নোটিশ দিয়েছে। সবাই বলছে যে ঘর ভাঙতে 7 দিন বলছে, তো 7 দিন পরে আমরা যাবো কোথায়? তাইলে এবারে লোকের ঘর কাজ করে আসবো, এবার কোথায় থাকবো? কোনো হ্যাঁ খেটে করে খাই তো জানি তো, লোকের ঘর কাজ করি আমরা, তাহলে এবার আমরা এখন কোথায় যাব? বললে 7 দিনের মধ্যে ভাঙতে হবে, আর নাইলে আমরা ডোজার লাগিয়ে লেবেল করে দেবো। আন্ডারগ্রাউন্ড রাস্তা হবে বলছে, তা আগে বলেছিল যে এখানে কিছু হবে না, দিয়ে আবার আজকে কালকে নোটিশ দিল, রেলকে জানিয়ে এলাম, বলে কোনো নোটিশ নাই। আবার কালকে দিলাম, দিয়ে গেছে। আমরা পরশু গেছি, কালকে দিয়ে দিলে। আমরা অনেক বলছি, আমার শাশুড়ি রাম বলতেন, আমরা বলছি কি হয়েছে, গতকাল কি করেছে? ঘর ভেঙে দিয়েছে। কার ঘর ভেঙেছে? আমার। কি ঘরে ঘরে কে কে থাকেন আপনারা? আমি কিছু করিনি। আপনারা কে কে থাকেন ঘরে? একাই। তাহলে এখন আছেন কোথায়? গাছতলা। এই রোদে গরমে কষ্ট হচ্ছে না? হচ্ছে তো। কি করবেন তাহলে এখন? কি করবো, গাছতলা বসে থাকবো আর লাইনে শুয়ে যাবো। কেন? তার কোথায় থাকবো? তো রেল যখন ভাঙতে এসেছিল তখন কিছু বলেননি? না, আমাদেরকেও কিছু বলেন, আজকে এসে ভেঙে দিই। ঘরে কেউ ছিল না? না, একাই থাকি। কত বছর ধরে এখানে আছেন? কিছু এখানে কি নোটিশ দেওয়া হয়েছে? এখানে নোটিশ দেওয়া হয়েছে, ঘরগুলো তোমরা তুলে নাও, একটাই কথা। এটা রেল সরকার এখন দিয়েছে। কি বলেছে? আপনারাও চলে যান, আমাদের কাজ হচ্ছে, এর বেশি আমরা কিচ্ছু জানি না। কি হবে এখানে? এখানে আন্ডারগ্রাউন্ড হবে, এবং দীর্ঘদিন বহুত শুনেছি রেলের একটা রাস্তা বাড়বে। এখানে বাস ধরুন 60-70 বছর হবে অনুমান, এর বেশি আমরা জানি না। কিন্তু আমরা এই জীবনযাপন করে আছি, এবং আমরা রেলের সাহায্য করছি, রেলের নাইট গার্ড করেছি। সোনামুখী যখন হয়, যখন ঘোষবাবু ইঞ্জিনিয়ার আসে, এক গলা জলে নেমেছি, কিন্তু আমাদের ব্যবস্থা কেউ করে দেয় না। আমরা আছেন কতদিন? 60 বছর, এখন ধরুন 65 বছর। এখন কি করবেন? এখন আমাদেরকে ভাঙে দিচ্ছে, আমাদেরকে এটা কোনো ব্যবস্থা সরকার যেন করে দেয়, এটা আমরা চাই। ওই ঘর বাড়ি দুয়ার, যেমন আমরা ছেলে মেয়ে একটু ঝুপড়ি করে থাকতে পারি, তার একটা ব্যবস্থা যে কোনো করো। তাও যদি না পারে, আর আমাদের করার কিছু নাই। আপনার নাম? ধীরেন সিট। बांकुड़ा से अनुप रॉय की रिपोर्ट, PBTV न्यूज।